हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज আমি আপনাদের জন্য ঝটপট তৈরি করে নেওয়া ডাল তরকার রেসিপি নিয়ে এসেছি। হাতে সময় কম থাকলে এইভাবে একদম রেস্টুরেন্ট স্টাইলে ডাল তরকা ঘরে তৈরি করতে পারেন। এইভাবে করে ডাল তরকা তৈরি করলে সময়ও কম লাগে কিন্তু টেস্ট দারুণ হয়। তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিও। আজকের এই ডাল তরকাটা দু রকম ডাল মিক্স করে করব। এখানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ মসুর ডাল আর তার সাথে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ অরহর ডাল। এখন ডালটা 2-3 বার ধুয়ে নেব। সো বন্ধুরা ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক। ডালটা আগে সেদ্ধ করে নিতে হবে, তার জন্য এখানে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এর মধ্যে ডালটা নিয়ে নেব। সো বন্ধুরা ডালটা নিয়ে নিয়েছি, এখন জল অ্যাড করব। এখানে 3 কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম। 1 কাপ ডালের সাথে 3 কাপ জল অ্যাড করে দিলাম। যদি পরে প্রয়োজন হয় জল অ্যাড করব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা দুফালা করে, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিবেন। তারপর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের লাল টমেটো এভাবে একটু বড় টুকরো করে কেটে। তারপর দিব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। এখানে এলাচ আর দালচিনি একটু থেতো করে দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন। নুনটাকে দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। তারপর প্রেসার কুকারে লিড লাগিয়ে হাই ফ্লেমে 2টো সিটি আনিয়ে নেব। তারপর প্রেসার কুকারটা ঠান্ডা হওয়ার পর ফিরে আসব। সব বন্ধুরা 2টো সিটি এসে গেছে আর প্রেসার কুকারে গরম ভাবটাও বেরিয়ে গেছে। এখন প্রেসার কুকারটা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন ডালটা কিন্তু সুন্দর গলে গেছে। ডালটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব গরম জল। জলের পরিমাণটা একটু নিজেরা বুঝে দিবেন, ডালটা কতটা পাতলা বা ঘন রাখবেন। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে একবার মিক্স করে ডালে ফাইনাল তড়কা দেব। তার জন্য এখানে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম জ্বালিয়ে। এখন এর মধ্যে দিয়ে দিব 3 টিস্পুন পরিমাণ ঘি। তড়কাটা আমি ঘি দিয়ে দিচ্ছি। রেস্টুরেন্টে যে তড়কাটা দেয় সেটা কিন্তু ঘি দিয়ে দেয়। ঘি দিয়ে দিলেই কিন্তু ডালের টেস্টটা বেড়ে যায়। তড়কার ঘির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 2টো শুকনো লঙ্কা চিড়ে, তারপর দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিব 1 টেবিলস্পুন পরিমাণ ভরে কস্তুরি মেথি। যদি আপনারা আদা রসুন খেতে চান তাহলে এই তড়কাতে দিয়ে দিতে পারেন। ফোড়নটা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে কালারও সুন্দর আসে, দেখতেও ভালো লাগে। লঙ্কা গুঁড়োটা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তেলটা গরম থাকা অবস্থায় দেবেন। এখন এই তড়কাটা ডালে মিক্স করে দেব। ডালে তড়কাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। এখন আর কুক করার কিন্তু প্রয়োজন নেই, কারণ তড়কাটা দেওয়ার পর কুক করলে তড়কার যে সুন্দর ফ্লেভারটা থাকে সেটা চলে যায়। সো বন্ধুরা ঝটপট ডাল তড়কা আমার তৈরি হয়ে গেল। খেতে কিন্তু দারুণ হয় এইভাবে রান্না করলে ডাল তড়কাটা। এখন সার্ভ করে নিচ্ছি। সো বন্ধুরা এইভাবে যদি কখনো ডাল তড়কা বানিয়ে না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করেন, আশা করছি আপনাদের পছন্দ হবে। সো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। আর এরকম রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।